সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠার 5 নং অঙ্কটি আলোচনা করব। অঙ্কটিতে বলা হয়েছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? আচ্ছা, এখানে আসো অঙ্কটি আমরা একটু বুঝে নেই যে এখানে 616 টাকা, এই 616 টাকার মধ্যে 12টি কলার দাম এবং 8টি পেঁপের দাম আছে। অর্থাৎ আমি যদি 12টি কলার মূল্য এবং 8টি পেঁপের মূল্য একত্র করি তাহলে 616 টাকা হয়। আমার কাছে জানতে চাওয়া হয়েছে একটি পেঁপের মূল্য কত। আচ্ছা, একটি পেঁপের মূল্য বের করতে হলে এই 616 টাকা থেকে আমাকে আগে 8টি পেঁপের মূল্য বের করতে হবে। এখন যদি আমি 8টি পেঁপের মূল্য বের করতে পারি তাহলে আমি একটি পেঁপের মূল্য বের করতে পারবো। এখন 8টি পেঁপের মূল্য বের করব কি করে? এই যে 616 টাকা, এই 616 টাকার মধ্যে 12টি কলা এবং 8টি পেঁপের দাম আছে। তাহলে এই 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য থেকে যদি আমি 12টি কলার মূল্য বাদ দেই তাহলে 8টি পেঁপের মূল্য পাওয়া যায়। আর আমি যদি 8টি পেঁপের মূল্য বের করতে পারি তাহলে একটি পেঁপের মূল্যও বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে 12টি কলার মূল্য আমি বের করব কি করে? 12টি কলার মূল্য আমি বের করতে পারবো। কেন? কারণ এখানে একটা হিন্টস দেওয়া আছে যে একটি কলার মূল্য 8 টাকা। তাহলে একটা কলার মূল্য যদি 8 টাকা হয় তাহলে 12টি কলার মূল্য কত হবে? আমরা গুণ করলে পাই। কারণ তোমাদেরকে জানতে হবে যে একটির দাম যদি দেওয়া থাকে এবং বেশিটার দাম যদি বের করা হয় তাহলে গুণ করতে হয়। তার মানে এখানে একটি কলার দাম 8 টাকা দেওয়া আছে, আমি 12টি কলার দাম বের করব। যদি আমি 12টি কলার দাম বের করি তাহলে আমাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব? আমি 12টি কলার দাম বের করব। এরপরে এই 8টি কলা এবং 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য থেকে যদি 12টি কলার মূল্য বাদ দেই, মানে বিয়োগ করি, তাহলে আমি 8টি পেঁপের মূল্য পেয়ে যাব। আর 8টি পেঁপের মূল্য পেয়ে গেলে তো আমি একটি পেঁপের মূল্য বের করতে পারবো। চলো এবার আমরা অঙ্কটি সাজিয়ে নিই। অঙ্কটি সাজানোর পরে আবার আমরা একবার বুঝে নেব। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রথমে 12টি কলার মূল্য বের করব। তো 12টি কলার মূল্য আমরা কি করে বের করব? এই যে এখানে দেওয়া আছে একটি কলার মূল্য 8 টাকা। তো একটি কলার মূল্য যদি 8 টাকা হয় সুতরাং 12টি কলার মূল্য 12 গুণ 8 টাকা, অর্থাৎ 8 12 96 টাকা। 8 12 96 টাকা, অর্থাৎ 12 আর 8 গুণ করলে 96 হয়। তোমরা পাশে রাফ করে দিতে পারো। 8 2 16 6 হাতে 1, 8 একে 8 আর 1 9। এবার আমরা 12টি কলার মূল্য পেয়ে গেলাম। এবার 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য থেকে আমরা 12টি কলার মূল্য বিয়োগ করে দেব, তাহলে থাকবে 8টি পেঁপের মূল্য। তাহলে চলো একটু সাজিয়ে নিই। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। এই লাইনটি আমরা এখানে সাজিয়ে নিলাম। এখন 12টি কলার মূল্য 96 টাকা। 12টি কলার মূল্য 96 টাকা। তাহলে 12টি কলা 8টি পেঁপের মূল্য থেকে যদি 12টি কলার মূল্য বিয়োগ করি তাহলে থাকে কি? 8টি পেঁপের মূল্য থাকে। সুতরাং 8টি পেঁপের মূল্য 520 টাকা। 6 আর 6 মিলে গেলে 0,
9 আছে 11 হবে, 2 হলে হাতে 1, 1 আছে 6 হবে 5 হলে, অর্থাৎ 520 টাকা। তাহলে আমরা জানতে পারলাম যে 8টি পেঁপের মূল্য 520 টাকা। তো 8টি পেঁপের মূল্য যদি 520 টাকা হয়, তাহলে প্রশ্ন করেছে একটি পেঁপের মূল্য কত, আমাদের কাছে জানতে চেয়েছে একটি পেঁপের মূল্য। এবার চলো আমরা একটি পেঁপের মূল্য বের করি। তোমরা জানো যে যে একটির দাম যদি দেওয়া থাকে, বেশিটার দাম বের করতে হলে গুণ করতে হয়। ঠিক তার উল্টোটা, যদি বেশিটার দাম দেওয়া থাকে এবং একটির দাম বের করতে বলা হয়, তখন ভাগ করতে হয়। অর্থাৎ একটির দাম বের করতে গেলে কমে যায়, আর কমলে ভাগ করতে হয়। চলো তাহলে আমরা ভাগটি করে ফেলি। অর্থাৎ 8টি পেঁপের মূল্য 520 টাকা, সুতরাং একটি পেঁপের মূল্য 520 ভাগ 8 টাকা। আর 520কে 8 দিয়ে ভাগ করলে হয় 65 টাকা। তোমরা রাফে ভাগটি করে দেখাবে। সুতরাং উত্তর 65 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতো। এটা হচ্ছে পরের অঙ্ক, অর্থাৎ 6 নাম্বার অঙ্ক। পৃষ্ঠা 30-এর অধ্যায় 2-এর পৃষ্ঠা 30-এর বইয়ের অঙ্ক, 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কটাতে কি বলেছে? 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত? অর্থাৎ তোমার কাছে জানতে চেয়েছে একটি গরুর মূল্য কত। তুমি এই প্রশ্নের মধ্যে যে হিন্টস দেওয়া আছে, একটি ছাগলের মূল্য, এখান থেকে অঙ্কটা শুরু করো। অর্থাৎ প্রথমে আছে 5টি গরু আর 8টি ছাগলের মূল্য একত্রে এত টাকা। তাহলে এর থেকে তুমি ছাগলের মূল্যটা আলাদা করে ফেলবা। তার মানে একটি ছাগলের মূল্য দেওয়া আছে 17,600 টাকা। তাহলে 8টি ছাগলের মূল্য প্রথমে বের করবে। হ্যাঁ, তো চলো আমরা 8টি ছাগলের মূল্য আগে বের করে নিই। তাহলে একটি ছাগলের মূল্য 17,600 টাকা, সুতরাং 8টি ছাগলের মূল্য কত? তাহলে একটি ছাগলের মূল্য 17,600 টাকা, সুতরাং 8টি ছাগলের মূল্য 17,600 গুণ 8, গুণ করলে হয় 1,40,800। তোমরা গুণটি রাফে করে দিবে। আমি সবসময় বলি গুণগুলো রাফে করে দিবে। 8 দিয়ে যদি 17,600-কে গুণ করো তাহলে 1,40,800 হয়। কিভাবে? 8 0 0, 8 0 0, 6 8 48 8, হাতে থাকে 4, 7 8 56 আর 4 60 0, হাতে থাকে 6, 8 8 8 আর 6 14, অর্থাৎ 1,40,800। তাহলে 8টি ছাগলের মূল্য আমরা পেয়ে গেলাম। এবার দেখো 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। এর মধ্য থেকে আমি 8টি ছাগলের মূল্য 1,40,800 টাকা যদি বিয়োগ করি এখান থেকে, তো যদি আমি বিয়োগ করি তাহলে কি থাকবে? তাহলে শুধু 5টি গরুর মূল্য থাকবে, কারণ 8টি ছাগলের মূল্য তো আমি বিয়োগ করে দিচ্ছি। তো থাকবে কি? শুধু 5টি গরুর মূল্য। এবার চলো 5টি গরুর মূল্য আমরা বের করে নিই। তাহলে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। এর থেকে আমি শুধু 8টি ছাগলের মূল্য বিয়োগ করে দিচ্ছি। এই 5টি গরু আর 8টি ছাগলের মূল্য থেকে 8টি ছাগলের মূল্য বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করলে কত থাকে? থাকে 0 0, 8 আর 8 মিলে গেলে 0, 0 আছে 5 হবে 5 হলে, 4 আছে 12 হবে, 8 হলে, হাতে 1, 1 আর 1 2, 2 আছে 6 হবে 4 হলে। এটা কি? এটা হলো এই 5টি গরুর মূল্য, কারণ 8টি ছাগলের মূল্য তো আমি বাদই দিয়ে দিলাম। তাহলে 5টি গরুর মূল্য। এবার আমি 5টি গরুর মূল্য পেয়ে গেলাম। এবার জানতে চেয়েছে একটি গরুর মূল্য কত। তাহলে 5টি গরুর মূল্য যদি এত টাকা হয়, সুতরাং একটি গরুর মূল্য কত? অবশ্যই 5টির দাম দেওয়া আছে, একটির দাম যদি বের করতে চাই ভাগ করতে হবে, কম হলে ভাগ করতে হয়। সুতরাং একটি গরুর মূল্য
4,85,000 ভাগ 5। এবার 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 97,000 টাকা। সুতরাং একটি গরুর মূল্য 97,000 টাকা। ভাগ তোমরা পারবে, তারপরও আমি এই ভাগটা একটু রাফে দেখিয়ে দিই। তোমরা রাফ করার সময় এখানে একটি টান দিবে, টান দিয়ে ভাগটি করে দিবে। 5 ভাগ হলো 4,85,000, 3টা শূন্য, এই তো। ওকে, তাহলে আমরা প্রথমে 5 9 45, 5 নং 45 থাকে 3, আনলাম 5, তাহলে 7, 5 সাথে 35। এবার কি থাকে, 3টা শূন্য থাকে এখানে, এখানে 3 শূন্য থাকে, তুমি উত্তরে 3 শূন্য দিয়ে দাও। এভাবে করতে পারো, আবার একটা একটা করে শূন্য নামাতে পারো। 1 শূন্য নামালাম, হ্যাঁ। এবার একটা শূন্য দিয়ে গুণ করি, 1 শূন্যর শূন্য, আবার পরের শূন্যটা নামালাম, এভাবেও দেখাতে পারো। 0 0, এবার আরেকটা শূন্য আছে, এটা নামালাম, এই। তাহলে কি রইল, 97,000। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কটাতে আমরা চলে যাই। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠারই অঙ্ক 7 নম্বর অঙ্কটা আমরা একটু বুঝে নেই। দেখো 7 নম্বর অঙ্কটা বলছে, কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক খরচ, পারিবারিক খরচ কত? ফাইন, চমৎকার একটা অঙ্ক। আমরা চলো অঙ্কটা একটু বুঝে নেই। কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। এর মানে হলো যে কেয়া এবং মারুফ দুইজনের মিলে মাসের পারিবারিক খরচ হলো এত টাকা। ফাইন, এখন কথা হচ্ছে, বলা হয়েছে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। বেশি কার? বেশি হচ্ছে মারুফের। তাহলে কম কার? কেয়ার। আচ্ছা, মারুফের এত টাকা বেশি, তাহলে কার? কেয়া এবং মারুফের প্রত্যেকের মাসিক খরচ কত? এখন তাহলে কার খরচ কত সেটা আমাকে বের করতে বলেছে, এই তো। তাহলে আমরা যেভাবে এই অঙ্কটা বের করব সেটা হলো যে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। এই যে বেশি টাকাটা, এই বেশি টাকাটা আমরা বিয়োগ করে দেব এই টাকা থেকে। বিয়োগ করলে কি হবে? দুইজনের টাকাই সমান হয়ে যাবে, দুইজনের টাকাই সমান হয়ে যাবে। এরপরে ওই সমান টাকা থেকে অর্ধেক করে দিলে কেয়ার টাকা বের হয়ে যাবে। কিভাবে বের হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো যে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ 11 টাকা। একটু বুঝে নাও, আমি ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এরপরে অঙ্কটা করে দেখাচ্ছি। ধরো কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ 11 টাকা। এবার কেয়া অপেক্ষা মারুফের মাসিক পারিবারিক খরচ 1 টাকা বেশি। কয় টাকা বেশি? 1 টাকা বেশি। এখন আমি যদি, এখন বলছে কার খরচ কত, তাই তো? তো এখন আবার প্রশ্নটা বোঝো, কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ 11 টাকা।
কেয়া অপেক্ষা মারুফের মাসিক পারিবারিক খরচ 1 টাকা বেশি। এই বেশিটা বিয়োগ করে দেবো, আগেই বলেছি বেশিটা বিয়োগ করে দেবো। তাহলে বেশিটা বিয়োগ করে দিই, বেশিটা বিয়োগ করে দিলাম। এখন বেশিটা বিয়োগ করে দিলে কি হয় জানো, দুইজনের টাকা সমান হয়ে যায়। কারণ বেশি যে 1 টাকা, বেশিটা তো আমি বাদ দিয়ে দিয়েছি, যেহেতু বেশিটা বাদ দিয়ে দিয়েছি অতএব দুইজনের টাকা সমান হয়ে গেছে। তাহলে দুইজনেরই এখন সমান সমান টাকা আছে। তাহলে দুইজনের সমান সমান টাকা থেকে আমি এই টাকাটাকে যদি অর্ধেক করে দেই, দুইটাকে যদি অর্ধেক করে দেই মানে দুইজনকে ভাগ করে দেই, একই কথা। এই টাকাটার যদি অর্ধেক করি, অর্ধেক করব কি করে, 2 দিয়ে ভাগ করে। 2 দিয়ে ভাগ করব কেন, কারণ ওরা দুইজন। তাহলে ভাগ করলে কেয়ার টাকা বের হয়ে যাবে, 5 2 10 কেয়ার টাকা বের হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন কেয়ার টাকা বের হবে? কেয়ার টাকা বের হবে এই জন্য কারণ কেয়ার কম, মারুফের বেশি। এখন মারুফের কত বেশি? মারুফের 1 টাকা বেশি। তাহলে কেয়ারটা তো তুমি পেয়ে গেলে 5 টাকা। তাহলে মারুফের টাকা এখন বের করবে কিভাবে? 5-এর সাথে 1 যোগ করে দাও, তাহলেই মারুফের টাকা বের হয়ে যাবে। তাহলে মারুফের টাকা কত? 6। তাহলে আমরা পেলাম কি, কেয়ার 5 টাকা, মারুফের 6 টাকা। আর বলেছিলাম দুইজনের টাকা মিলে 11 টাকা। এবার তুমি 5 আর 6 যোগ করলে 11 হয়। তাহলে এবার বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে অঙ্কের ফরম্যাটটা কি, প্রথমে অতিরিক্ত যে বেশি টাকাটা বিয়োগ করে দিবে, বিয়োগ করার পরে যেটা বের হবে দুইজনের টাকা, ওই টাকার অর্ধেক হলো কেয়ার টাকা। অর্ধেক করব কি করে? 2 দিয়ে ভাগ করে। তাই 2 দিয়ে ভাগ করে অর্ধেক করব কেন? কারণ দুইজন ওরা, তাই 2 দিয়ে ভাগ করলেই অর্ধেক হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব একজনের টাকা। এরপরে প্রশ্নে বলছে যার বেশি, ওই বেশি টাকা যোগ করে দেব, তাহলে আরেকজনের টাকা বের হয়ে যাবে। এই হলো অঙ্কটা। আরও যদি সহজ করে বলি, অঙ্কটা প্রথমে যোগ করবে, বিয়োগ করবে, ভাগ করবে, তারপরে যার বেশি টাকা তাকে যোগ করে দিবে। অর্থাৎ বিয়োগ, ভাগ, যোগ, এই 3 ধাপে অঙ্কটা করতে হয়। একদম সহজ অঙ্কটা। অঙ্কটাকে এলোমেলো করার কোনো সুযোগ নেই, একদম সহজ। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো এই অঙ্কটা করে দেখাই। তাহলে এই অঙ্কটা আমরা করে নিই। অঙ্কটা বুঝে গেছো, এবার শুধু সাজিয়ে দিচ্ছি আমি। অঙ্কটা সাজাবে কি করে? কেয়ার মাসিক পারিবারিক খরচ এত বিয়োগ এত, এর অর্ধেক টাকা। এই যে এত বিয়োগ এত কেন? 70,500 টাকা হলো এর একত্রে খরচ, আর বিয়োগ হলো 5,600 টাকা। কেন? এই 5,600 টাকা বেশি, আমি বলেছি বেশি টাকাটা এই যে বাদ দিয়ে দিই, মানে বিয়োগ করে দেই। এরপরে কি করি? অর্ধেক করে দিই, মানে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে সুতরাং কেয়ার মাসিক পারিবারিক খরচ এত বিয়োগ এত ভাগ 2 টাকা সমান হচ্ছে, বিয়োগ করলে হয় 64,900 ভাগ 2। আমি এটা একটু মুছে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো যে বিয়োগ করলে হয় 64,900 ভাগ 2। এবার এখানে ভাগ করলে হয় 32,450 টাকা। তো এই 32,450 টাকা কার টাকা? কেয়ার টাকা। এবার কেয়ার মাসিক পারিবারিক খরচ 32,450 টাকা। এখন কি করব? বের করব মারুফের টাকা। তাহলে মারুফের টাকা কত? কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। এবার 5,600 টাকা যোগ করে দিলেই মারুফের টাকা বের হয়ে যাবে। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি, সুতরাং মারুফের মাসিক খরচ যোগ করে দিলাম, যোগ করলে হয় 38,050 টাকা। উত্তর, কেয়ার খরচ 32,450 টাকা, মারুফের খরচ 38,050 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে বিয়োগ করার সময় অবশ্যই ব্র্যাকেট দিবে, কারণ ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তুমি যদি ব্র্যাকেট না দাও তাহলে ভাগ আগে করতে হবে, এই জন্য অবশ্যই ব্র্যাকেট দিবে। হ্যাঁ, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্টস করে জানাবে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। চলো আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটি 30 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের
8 নম্বর অঙ্ক। এই অঙ্কটি 7-এর অনুরূপ, অর্থাৎ 7 এবং 8 একই ধরনের অঙ্ক। রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। আগের বার বলেছিল বেশি খরচ বেশি, এখানে কম, তো কম হলেও কথা একই। কেন? কারণ রনি অপেক্ষা বাসিরের 64টি লিচু কম আছে। মানে কি? মানে হলো বাসিরের কম আছে, এ কথার মানে হলো রনির বেশি আছে, অর্থাৎ বাসিরের থেকে রনির 64টি লিচু বেশি আছে, এটাই বোঝায়। রনি এবং বাসিরের প্রত্যেকের লিচু কত? চলো অঙ্কটা সাজিয়ে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, বাসিরের লিচু আছে 780 বিয়োগ 64, এর অর্ধেকটি। কেন? কারণ এই যে রনির যে লিচু বেশি আছে, এখন প্রশ্ন করতে পারো যে স্যার রনির যে লিচু বেশি আছে এই কথা আমরা কোথায় পেয়েছি? এই লাইনেই পেয়েছি। এই লাইনেই বলা আছে যে রনি অপেক্ষা বাসিরের 64টি লিচু কম আছে। তাহলে কম আছে কার? বাসিরের কম আছে। তাই বাসিরের কম আছে কার থেকে? রনির থেকে। তাই রনির থেকে বাসিরের 64টা লিচু কম আছে। এর মানে কি? এর মানে হলো যে বাসিরের থেকে রনির 64টি লিচু বেশি আছে। একই কথা। তো আমরা কি করব? একইভাবে আগের অঙ্কের মতো, যে এই যে বেশি লিচু আছে রনির 64টি, ওই 64টি বিয়োগ করব। বিয়োগ করলে দুইজনের লিচু সমান হয়ে যায়। এরপরে ওইটার অর্ধেক করে দেব, অর্ধেক করলে বাসিরের লিচু বের হবে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার কেন বাসিরের লিচুটা বের হবে, রনিরটা কেন বের হবে না? কারণ রনির তো লিচু বেশি আর বাসিরের কম, যার কম তার লিচু বের হবে। হ্যাঁ, তো আগের বারও যার কম ছিল তারটা বের হয়েছিল, তো এই জন্য যার কম থাকে তারটা বের হয়, এরপরে যোগ করলে যার বেশি তারটা বের হয়। এবার আমরা বিয়োগ করে তারপরে ভাগ করে দেব। তাহলে চলো আমরা বিয়োগ করে দিয়েছি, তারপরে 2 দিয়ে যদি ভাগ করি পাই 358টি, অর্থাৎ বাসিরের লিচু আছে 358টি। এখানে 2 দিয়ে ভাগ এগুলো তোমরা করতে পারবে, খুব সহজ ভাগ, এগুলো আর করে দিচ্ছি না। এবার বলা আছে যে রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। মানে হলো যে রনির 64টি লিচু বেশি আছে, তাহলে বাসিরের থেকে রনির 64টি লিচু বেশি আছে, অতএব 64টি লিচু যোগ করে দিই, তাহলে রনির লিচু বের হয়ে যাবে। সুতরাং রনির লিচু আছে 558 যোগ 64টি। উত্তর যোগ করলে হয় 8 আর 4 12, 2 হাতে 1, 5 আর 6 11 আর 1 12, 2 হাতে 1, 3 আর 1 4, 412টি। সুতরাং রনির লিচু আছে 412টি। উত্তর রনির লিচু আছে 422টি, বাসিরের লিচু আছে 358টি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কটি তোমরা যদি বুঝতে অসুবিধা হয় 7 নম্বর অঙ্কটি ভালো করে বুঝে তারপরে এই অঙ্কটি আবার দেখবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটি প্রায় পরীক্ষাতে আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখবে। অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এ পর্যন্তই, পরের অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।